গুড মর্নিং। মালদ্বীপের হোটেলের যে একটা জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে তাদের সকালের ব্রেকফাস্ট। ওয়াটারমেলন, অরেঞ্জ এগুলো হচ্ছে মালদ্বীপে হয় না, তারা এগুলো ইম্পোর্ট এবং তারা তাদের বেস্টটাই তাদের গেস্টকে প্রোভাইড করে, হুইচ ওয়াজ ট্রুলি মার্ভেলাস। আজকে আমার সেকেন্ড ডে হচ্ছে মালদ্বীপে। আমরা হচ্ছে আজকে একটা আইল্যান্ডে চলে যাব, এটা হচ্ছে হিমাফুসি আইল্যান্ড, যেখানে হচ্ছে আমরা এজেন্সি থেকে আমরা কন্ট্যাক্ট নিয়েছি। তো হচ্ছে আমরা $40 করে পে করছি। এখানে হচ্ছে আমাদের 4টা প্লেস থাকবে প্লাস বুফে লাঞ্চ থাকবে। সো অবভিয়াসলি ভালো হবে। এখন বাজে মোটামুটি 10টা বাজে, আমরা যাচ্ছি 4 জন আমাদের গ্রুপে, যদিও আমরা হচ্ছে 10 জনের বেশি, তারপর তো যাচ্ছি আমরা 4 জন। সো আশা করি মজা হবে। আই এম ভেরি এক্সাইটেড ফর দিস ট্রিপ বিকজ তারা বলতেছে অনেক বেশি ভালো, বা এখানে গেলে হচ্ছে ফিশ দেখা যায়, ডলফিন দেখা যায়, বা অনেক সুন্দর সুন্দর প্লেস আছে। সো খুব বেশি এক্সাইটেড, জানি না কি হবে না হবে, দেখা যাক কি হয়। হেয়ার এগো, এখান থেকে আমাদের যাত্রা শুরু। হোটেল থেকে আমরা চলে যাই তাদের কাউন্টার এবং এখানে বিল পে করার পর তারা একটা গাড়ি দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে ঘাট, যেখান থেকে আমাদের সমুদ্র যাত্রা শুরু হবে। এবং সত্যি বলতে আমরা সবাই ছিলাম এক্সাইটেড। অলমোস্ট 10 মিনিটস পর আমরা ঘাটে পৌঁছে এবং গিয়ে দেখি সবাই আমাদের অপেক্ষা করতেছে, যেহেতু আমরা একটু লেটে যাচ্ছিলাম এবং আমরা ছিলাম লাস্টের প্যাসেঞ্জার্স। অনেক বেশি এক্সাইটেড ছিলাম কারণ আজকে নতুন নতুন অনেকটা এক্সপিরিয়েন্স হবে, যেটা ইউনিক এন্ড এক্সট্রাঅর্ডিনারি। অনেক বেশি ভালো লাগতেছে কারণ হচ্ছে ওরা আমাদেরকে ব্লগার দেখে একদম সামনে দিয়ে দিচ্ছে আর ভিতরের দিকে বসায় নাই, খুবই ভালো লাগছে। সো আমাদের জার্নি এখান থেকে শুরু হলো, আশা করি আর অনেক বেশি ভালো হবে। এর আগে কখনো এভাবে বসা হয় নাই, যদিও আমি কক্সবাজার থেকে সেন্ট মার্টিন গিয়েছিলাম, বাট এইভাবে না। আজকের সিটিং পজিশনটা টোটালি ডিফারেন্ট, প্লাস এখানে অনেক কমিউনিটি মানুষ আছে, ইন্ডিয়া থেকে আছে, ইংল্যান্ড থেকে আছে, বাংলাদেশ থেকে তো আমি আসি, তাই ভালো লাগাটা আরো বেশি কাজ করছে। বুটের সকল মানুষ যেন রাইটটা এনজয় করছে। আইল্যান্ডে যাওয়ার আগে আমাদের দুইটা অ্যাক্টিভিটি করা হবে, একটা হচ্ছে ডলফিন দেখা আর একটা মাঝপথে দাঁড়িয়ে সুইমিং করা, যেখানে একটু টাইম হবে। এখন আমরা যাচ্ছি ডলফিন দেখতে এবং সত্যি বলতে যত আগাচ্ছিলাম তত এক্সাইটেড হচ্ছিলাম। নতুন এক সমুদ্র যাত্রা, ব্লু ওয়াটার আর বাতাসের কম্বিনেশনটা ছিল একদম আউটস্ট্যান্ডিং। যত আগাচ্ছিলাম তত বেশি ভালো লাগতেছিল এবং মনে হচ্ছিল যে কোথায় যেন একটু হারিয়ে গেছি। আমাদের বোট থেকে দূরে দূরে কটেজগুলো দেখা যাচ্ছিল, যে কটেজগুলো হচ্ছে মালদ্বীপের ওয়ার্ল্ড ফেমাস। একটি পরপর স্পিড বোট, ব্লু এন্ড হোয়াইটের কম্বিনেশন ছিল একদম পারফেক্ট। এত সুন্দর ভিউগুলো আমরা এক্সপিরিয়েন্স করতে করতে চলে আসি আমরা ডলফিন স্পটে। এই স্পটটা এত বেশি সুন্দর ছিল, যতটুকু এক্সপেকটেশন ছিল তার চাইতে অনেক বেশি সুন্দর ছিল। ইউজুয়ালি ডলফিনস লাভ বিং অ্যারাউন্ড পিপল এন্ড এনজয় স্পেন্ডিং টাইম উইথ দেম। তারা সবসময় চায় মানুষের আশেপাশে থাকতে, মানুষকে কোম্পানি দিতে। তাই আমরা যেভাবে তাদের অ্যাক্টিভিটিকে এনজয় করছিলাম, এট দ্য সেম টাইম তারাও আমাদের এক্সাইটমেন্টকে অনেক বেশি এনজয় করছিল। এত সুন্দর প্লেস এবং ডলফিনের এমন অ্যাক্টিভিটিস দেখে আমি যখন আমাদের ট্যুর গাইডকে জিজ্ঞাসা করলাম যেখানে নেমে সাঁতার কাটা যাবে নাকি, সে বললো না। আবার জিজ্ঞাসা করতে বললো যে ভাই আপনি আপনার রিক্সে নেমে সাঁতার কাটতে পারেন। তারপর চিন্তা করলাম না, ট্যুর গাইড যখন এত রিকোয়েস্ট করে পোলাইটলি বলতেছে, তাহলে আর সাঁতার কাটার দরকারই নাই। ফার্স্ট প্লেস দেখে দেখে আমরা আগাচ্ছিলাম সেকেন্ড স্পটের দিকে এবং সবটা ছিল একদম এনজয়েবল মোমেন্ট, কারণ এইখান থেকে এত সুন্দর সুন্দর এই এক্সপিরিয়েন্সগুলো নিয়ে আসাটা ছিল ডেফিনেটলি ডিফারেন্ট। এই কটেজগুলো মালদ্বীপে খুবই জনপ্রিয় ফর নিউলি ওয়েড কাপলস এবং এই প্লেসটাও জুস, কারণ এর আশেপাশে আমরা সুইমিং করতে পারবো। এখানে হচ্ছে একটু সুইমিং করা যায়। আমাদের ট্যুর গাইড বলে দিয়েছে যে এখান থেকে সবাই রেডি হওয়ার জন্য, কারণ এখান থেকে সুইমিং করতে হবে আর সুইমিং এর কাপড় যদি পরার ইচ্ছা হয় তাহলে পরে নেওয়ার জন্য। তাই সবাই চলে পুরো এক্সাইটেড এবং সবাই কাপড় চোপড় চেঞ্জ করে একদম রেডি। এমন একটা সুন্দর পানিতে সুইমিং এর এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য সবাই ছিল পুরাই এক্সাইটেড। এন্ড অবশেষে ফাইনাল মোমেন্ট। OMG, আমরা এমন একটা প্লেসে এখন আছি, খুবই ভালো লাগতেছে। এটা সুইমিং পুল থেকে কোনোভাবে কম নয়, একদম ট্রান্সপারেন্ট ওয়াটার, একদম এই দেখেন নিচ পর্যন্ত দেখা যাচ্ছে আমাদের। আমরা হচ্ছে 10 জন ছিল, আমরা আসছি 4 জন। লাইফের সেরা এনজয় হচ্ছে ভাই। লাইফে কিছু কিছু ডিসিশন আছে নিজে একা নিতে হয়, অনেকের কথা শুনে লাভ নেই। অনেকেই বলছে যে গিয়ে লাভ নাই, মানে ভালো লাগবে না, সুন্দর হবে না। So we just